আজ হচ্ছে রমজান মাসের শেষ রাত, মানে কাল হচ্ছে ঈদ। তাই তোমরা দেখতেই পাচ্ছ আমাদের গলিটা কি সুন্দর টুনি বাল্বে সেজে উঠেছে। রমজান মাসের শেষ মানেই এক আলাদাই আনন্দের রাত। তাই এই চাঁদ রাতে কিন্তু আমাদের আরেকটা আনন্দ হয়ে থাকে, সেটা হচ্ছে পিকনিক। আমরা সবাই মিলে কিন্তু এই রাতটাকে সেলিব্রেট করি একটু অন্যভাবে। তাই মাহি আজকে করছে পিকনিক। বড়রা আমরা কেউ করছি না, ছোটোর মধ্যে মাহিয়া করছে আমার দাদা আর তার মেয়েদের সাথে। সে গান আর মাহিয়া তো ভীষণ খুশি। এদিকে কিন্তু রান্নার প্রিপারেশন চলছে। আমি গিয়ে শুধু একটু ভিডিও করে নিয়ে আসলাম। তবে এই পিকনিকে কিন্তু আমি ছিলাম না, শুধু ছিল মাহিয়া। সবার সাথে মাহিয়া খুব আনন্দ করেছে এই পিকনিকের রাতে। তারপরে রাতের বেলায় এসে তার বায়না হচ্ছে যে তাকে মেহেন্দি পরাতে হবে। তাই আমি কিন্তু বসে পড়েছি তাকে মেহেন্দি পরানোর জন্য। পিকনিক সেরে আসতে অনেক রাত হয়েছে, সেই জন্য আর দু হাতে পরানোর সময় পেলাম না, এক হাতে ওকে সুন্দর করে পরিয়ে দিলাম। ছোট ছোট হাতে মেহেন্দি পরাতেও ভীষণ ভালো লাগছিল। যদিও আমি মেহেন্দি কোনোদিনও পরাইনি এবং আমি তার ডিজাইনও করতে পারি না, যা মাথায় এসেছে সেইভাবে ওকে পরিয়ে দিয়েছি। তাতেই কিন্তু ও ভীষণ খুশি। সাথে বলেছে আবার তার নাম লিখে দিতে হবে, তাই সুন্দর করে মাহিয়াও লিখে দিলাম। তোমরা দেখতেই পাচ্ছ ও কত খুশি। মেহেন্দি পরানো হয়ে গেল, এবার আমরা ঘুমিয়ে পড়লাম। আজ ঈদের সকালে কাকু আব্বা সবাই কিন্তু চলে গেল নামাজ পড়তে। মাহিয়াও কিন্তু এদিকে সাজুগুজু করা শুরু করে দিয়েছে। ওর তো অনেকগুলো ড্রেস হয়েছে ঈদে, সেই জন্য একটার পর একটা ড্রেস চেঞ্জ এবং সাজুগুজু কিন্তু চলছে, সাথে চলছে পোজ দেওয়াও। তো আমি বা কেন পেছনে থাকি? এরই মাঝে আমিও স্নান দান করে বসে পড়েছি সাজুগুজু করতে। অন্যান্য বার তো চুড়িদার পরি, এবার কিন্তু পরেছিলাম শাড়ি। তো শাড়ির সাথে আমার যেটা মেকআপ, লিপস্টিক পরা, কাজল পরা আর তার সাথে হচ্ছে টিপ পরা, এই তিনটা পরে আমার কিন্তু সাজাগোজা কমপ্লিট। আর সাথে পরে নিয়েছিলাম কিন্তু কানের দুল আর গলার মালা। উৎসবের দিনে বাড়িতে সাজুগুজু করে বসে থাকতেও কিন্তু এক আলাদা আনন্দ মনে হয়। তো আমার এই সাজুগুজুতে সাহায্য করতে চলে এসেছে আমার কর্তামশাই, গলার মালাটা সুন্দর করে পরিয়ে দিচ্ছে। তো আমি একেবারে রেডি হয়ে গেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমি যা পরি সেগুলো পরে আমি একদম রেডি। চুলটা খুলে দিচ্ছি, তারপর মনে হলো যে না, চুলটা একটু আটকে দেওয়াই ভালো হবে, তো আস্তে করে পেছনে একটু ক্লাচার লাগিয়ে দিলাম। তোমরা অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে দেখতে। তারপর পাড়ার ছোটরা আসছে সালাম দিতে। এরই মাঝে আত্মীয় স্বজন সবাই চলে আসছে আমাদের বাড়িতে। তো ভাই বোন যারা এসেছিল সবাই মিলে আমরা একসাথে খাওয়া দাওয়া করলাম। খুব সুন্দর কাটলো আমাদের এই ঈদের দুপুরটা। বেশ গল্প আড্ডাও কিন্তু হলো খাওয়া দাওয়ার সাথে। তারপর বিকেলবেলায় রেডি হয়ে বোন, কাকু, কাকি, আম্মা সবাই মিলে আমরা চলে গেছিলাম বেলা শেষে পার্কে। সেখানে গিয়ে যা ভিড় দেখলাম, তাতে আমাদের আর মনে হলো না যে ওখানে সময় কাটানো যাবে। ভীষণ ভিড় দেখে আমরা শুধুমাত্র কয়েকটা ফটো তুলেই কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়লাম। এরপরে আমরা চলে এসেছি আমার এক দাদার বাড়িতে। সেই দাদার বাড়িতে সালাম দিতে আসলাম এবং সাথে কিন্তু আমাদের ছিল এই ছোট্ট পুচকিটা, যে পুচকিটা ভীষণ সুন্দর সেজেছিল। তো এই পুচকিকে সাথে নিয়ে আমার বোন জামাইও কিন্তু এসেছিল আমাদের সাথে। তো আমরা 3 বোন আর 3 জামাই একসাথে এসে কিন্তু এখানে সময় কাটিয়েছিলাম। তো বেশ সবাই মিলে একটু আড্ডাও হয়েছে, আর আড্ডার সাথে সাথে কিন্তু আমরা সবাই একটু ফটোও তুলেছি, কারণ এই ভাইজির আর কিছুদিন পর বিয়ে। তো তার সাথে হয়তো এটাই আমাদের লাস্ট ঈদ হবে, তারপরে কে কোথায় ঈদ মানাবে সেটা তো আমরা বলতে পারি না। রাতে দেখা হয়ে গেল আর এক ভাইয়ের সাথে। পরের দিন কিন্তু সেই ভাইয়ের বাড়িতেই ছিল আমাদের নেমন্তন্ন। তো আমরা কিন্তু রেডি হয়ে সুন্দর করে চলে এসেছি সেই মামার বাড়িতে। তো মাহিয়া তো ভীষণ খুশি, পেয়ে গেছে ওখানে ওর আলী দাদা আর অ্যানাম বুনু। তাদের সাথে ঢোল নিয়ে লেগে পড়েছে খেলতে, মজা করতে।
বাচ্চাদের এই একসাথে আনন্দ করতে দেখলে কিন্তু আমাদেরও খুব ভালো লাগে। ছোটোবেলা আমরাও কিন্তু এরকম একসাথে হয়ে নানির বাড়িতে গেলেই বেশ মজা করতাম। সব মামাতো মাস্তুতো সব ভাই বোন একসাথে খুব মজা করতাম। তো এই মজার সাথে সাথেই চলছে কিন্তু পুরো খাওয়া দাওয়া। তো তারপরে আমরা সেখান থেকে প্ল্যান করে নিলাম অ্যাকোয়াটিক বেঙ্গল যাব বলে। সেখানে সব ভাই বোনরা মিলে গিয়ে দেখলাম যা ভিড়, তাতে আমরা চলে আসলাম ওখান থেকে কেএফসিতে এসে বিভিন্ন পছন্দের সব আইটেমগুলো আমরা নিজের মতো করে অর্ডার করলাম। তো কেএফসির এই খাবারগুলো সবাই নিজের নিজের মতো খেয়ে দিয়ে আমাদের এবার ঈদের যে সমাপ্তি সেটা এখান থেকেই হয়ে গেল। 3 দিন ধরে ঈদ খুব ভালো মানালাম। ভাই বোন আত্মীয় স্বজন সকলের সাথে কিন্তু খুব ভালো একটা সময় কাটলো এই ঈদের সময়টা। তো আজকেই হয়তো আমাদের 3 দিনের ঈদের সমাপ্তি, কারণ হচ্ছে কাল থেকে সবাই নিজের নিজের কাজে ব্যস্ত থাকবে আর আমিও চলে যাব শিলিগুড়ি। তো ভাই বোনদের সাথে একটা স্মৃতি হিসেবে ফটো তুলে এখানে আমার ভিডিওটা আমি শেষ করলাম।